হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে পাঠ 25-এ আমরা আরও একটি দেশাত্মবোধক কবিতা শুনব। কবিতাটি আমাদেরকে আবৃত্তি করে শোনাবে ইনায়া। চলো ইনায়ার কাছ থেকে আমরা কবিতাটি শুনে আসি। মুক্তি সেনা সুকুমার বড়ুয়া, ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। ধরল যারা জীবন বাজি, হলেন যারা শহীদ গাজী, লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য। দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য, ধন্য ওরাই ধন্য। দেখলে ইনায়া কি চমৎকারভাবে দেশাত্মবোধক কবিতাটি আমাদেরকে আবৃত্তি করে শোনালো। বন্ধুরা, এই কবিতায় কিন্তু বেশ কিছু নতুন শব্দ ছিল। চলো আমরা এই নতুন শব্দগুলোর অর্থ জেনে নিই, তাহলে আমরা কবিতাটি আরও ভালোভাবে বুঝতে পারবো। কবিতায় একটি নতুন শব্দ ছিল মুক্তি সেনা। মুক্তি সেনা বলা হয় মুক্তিযোদ্ধাদের। আরেকটি নতুন শব্দ ছিল ধন্য। ধন্য অর্থ হচ্ছে সাধুবাদের যোগ্য। এরপর আরেকটি নতুন শব্দ ছিল অস্ত্র। অস্ত্র অর্থ যুদ্ধ করার হাতিয়ার। এরপরের নতুন শব্দটি ছিল মাতৃভূমি। মাতৃভূমি বলতে বোঝায় স্বদেশ। জীবনবাজি। জীবনবাজি অর্থ হচ্ছে জীবনের মায়া না করা। এরপর আরেকটি নতুন শব্দ ছিল শহীদ। শহীদ অর্থ হচ্ছে দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন। এরপরে আরেকটি নতুন শব্দ হচ্ছে গাজী। গাজী হচ্ছে যারা যুদ্ধ করে জয়ী হয়ে ফেরেন। এরপর নতুন আরেকটি শব্দ হচ্ছে ভিনদেশী। ভিনদেশী অর্থ অন্য দেশের। আরেকটি নতুন শব্দ হচ্ছে পণ্য। পণ্য অর্থ হচ্ছে কেনা যায় এমন জিনিস। আরেকটি নতুন শব্দ ছিল ঘায়েল করা। ঘায়েল করা অর্থ পরাজিত করা। এবং সবশেষ যে নতুন শব্দ ছিল সেটি হচ্ছে হানাদার। হানাদার অর্থ আক্রমণকারী। তাহলে বন্ধুরা, এই নতুন শব্দগুলোর অর্থ এখন আমরা জেনে গিয়েছি। এখন আমরা আরও একবার কবিতাটি পড়ে ফেলব এবং আশা করছি আমরা সবাই খুব সুন্দরভাবে কবিতার অর্থটি বুঝতে পারবো। তাহলে বন্ধুরা চলো তো এবার আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর শিখে ফেলি। ইনায়া, বলো তো অস্ত্র ধরে কারা যুদ্ধ করলো? মুক্তি সেনারা। এবার বলো তো মুক্তিযোদ্ধারা কেন যুদ্ধ করলো? দেশ স্বাধীনের জন্য। আচ্ছা ইনায়া, এবার বলো তো কাদের শহীদ বলে? দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন। চমৎকার। এবার বলো তো হানাদার কারা? দেশের উপর আক্রমণ করে যারা। তাহলে বন্ধুরা, আজ আমরা এখানে শেষ করছি। পরের ক্লাসে আমরা আরো মজার কোনো নতুন কবিতা সম্বন্ধে শুনবো। ঠিক আছে, ততদিন পর্যন্ত সবাইকে বিদায়।